দিল্লিতে হাই অ্যালার্ট, পাঞ্জাব ও কাশ্মীরে উদ্ধার দুটি আইইডি। আশঙ্কা নিষিদ্ধ লস্কর ই তৈবা দিল্লিতে ফের নাশকতা ছড়াতে পারে। পাঞ্জাব এবং কাশ্মীরে উদ্ধার দুটি আইইডি। পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা দিল্লিতে ফের নাশকতা ছড়াতে পারে। এই আশঙ্কা যখন তুঙ্গে, সেই সময় আইইডি উদ্ধারের ঘটনা উদ্বেগ আরো বাড়াচ্ছে। জানা গেছে, পাঞ্জাবের অমৃতসরের রায়া পুলিশ পোস্টের বাইরে একটি রহস্যজনক ব্যাগ ভেতর থেকে শুক্রবার একটি আইইডি উদ্ধার হয়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াডের লোকজন। তারা বিস্ফোরকটিকে নিষ্ক্রিয় করেন। এরপরে সেনার বম্ব স্কোয়াডের তা নিষ্ক্রিয় করে। গত সপ্তাহ থেকে উত্তর কাশ্মীরে এই নিয়ে 3টি আইইডি উদ্ধার হলো। গত বৃহস্পতিবার তংমারাগ রোড এবং বারামুল্লাতে একটি করে আইইডি উদ্ধার হয়েছিল। দিল্লিতে নাশকতার আশঙ্কার বিষয়ে যখন গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়েছে, সেই সময় এই আইইডি উদ্ধারের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও এই আইইডি উদ্ধারের ঘটনার সঙ্গে নাশকতার আশঙ্কার কোনো যোগসূত্রের বিষয়টি নিশ্চিত করেনি সুরক্ষা বাহিনী বা প্রশাসন। উল্লেখ্য, গত 6 ফেব্রুয়ারি পাকিস্তানের একটি মসজিদে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। সেই হামলায় অন্তত 32 জনের মৃত্যু হয়, আহত হন 160 জন। ইসলামিক স্টেট এই ঘটনায় দায় নিয়েছিল। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, মসজিদে হামলার প্রতিশোধ নিতেই এই নাশকতার ছক কষছে লস্কর ই তৈবা। এই আশঙ্কার কথা সামনে আসতেই তৎপর হয়েছেন গোয়েন্দারা। দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দারা নিরাপত্তা বলয় আরো মজবুত করেছে। নাকা চেকিং চলছে ক্রমাগত। পুরনো দিল্লির একাধিক ধর্মস্থানে এবং পর্যটন কেন্দ্রে বাড়ানো হয়েছে নিরাপত্তা। উল্লেখ্য, গত 10 নভেম্বর দিল্লির লালকিল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়ির মধ্যে সুইসাইড বম্বার বিস্ফোরণ ঘটায়। এই হামলায় মৃত্যু হয় 12 জনের, আহত হন 20 জনেরও বেশি। ভয়াবহ আগুন লেগে যায় আশপাশের বেশ কিছু গাড়িতে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।